যারা ঈমানদার তাদের মৃত্যুটা অত্যন্ত সম্মানিত মৃত্যু হবে। ঈমানদাররা যেন তেন লোক না, তারা আল্লাহ তাআলার অত্যন্ত সম্মানিত লোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মৃত্যুটা যেন তেন মৃত্যু দেবেন না, সাধারণ লোকদের মতো ঈমানদারদের মৃত্যু হবে না। ঈমানদারদের মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ওয়েতে ভালো ফেরেশতা দ্বারা, পবিত্র ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মৃত্যু দেবেন। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ পাক সুন্দরভাবে উনি উনার কাছে ইস্তেকবাল দিয়ে সুন্দর করে তুলে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকুন কোরআনুল কারীমে বললেন। ঈমানদারদের মৃত্যুটা কিরকম হবে, ঈমানদারদের মৃত্যুকালীন অবস্থাটা কেমন হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে যখন আমি মৃত্যু দেব, উত্তম ফেরেশতা দ্বারা, পবিত্র ফেরেশতা দ্বারা তাদের মৃত্যুটা দেওয়া হবে। যখন ফেরেশতারা তাদের কাছে আসবে, এসে বলবে সালামুন আলাইকুম, আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। শুধু এই কথা বলেই ক্ষান্ত না, তাদেরকে আরেকটি সুসংবাদ দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এসে বলবে আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হোক। এই কথা বলার পরে তারা বলবেন, উদখুলুল, আপনারা প্রবেশ করেন জান্নাতে, ওই জান্নাতে প্রবেশ করেন যেই জান্নাত আপনারা, এই যে আপনারা ভালো ভালো কাজ করে যে জান্নাত কামিয়েছেন, ওই জান্নাতে আজকে আপনারা প্রবেশ করেন। সুবহানাল্লাহ। এজন্য যারা ঈমানদার তাদের মৃত্যুটা যেন তেন মৃত্যু হবে না, সুন্দরভাবে মৃত্যু দেবেন। আল্লাহ পাক পবিত্র ফেরেশতাদেরকে পাঠিয়ে তাদের মৃত্যুটা দেবেন। শুধু তাই নয়, তাদেরকে নেওয়ার জন্য অন্য এক আয়াতে আল্লাহ বলেন অনেকগুলো ফেরেশতা পাঠাবেন এবং কি তাদেরকে ইস্তেকবাল দিয়ে সুন্দর করে নিয়ে যাওয়া হবে। সূরাতু হামিম সিজদার ভিতরে আল্লাহ পাক সুন্দর করে আরো জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমার রব হলেন আল্লাহ, একথা বলার পরে তারা বিচলিত হয়ে যায় না, আল্লাহর উপর থেকে তাদের ভরসা হারিয়ে ফেলে না, বরঞ্চ কথা বলার পরে তারা আরো ইস্তেকামাত থাকে। হাজারো বিপদ আসার পরেও আল্লাহ যে রবে কথা বলে যায় না, হাজারো বিপদ আসার পরেও যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য দলে দলে ফেরেশতা আসতে থাকে। তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় দলে দলে ফেরেশতা আসতে থাকে। এসে তাদেরকে কি বলে শুনেন, তাদেরকে কয়েকটা কথা তারা সম্বোধনা করে বলেন। এক নম্বরে তারা বলেন, আল্লাহ তাখাফু, আপনাদের কোনো ভয় নাই, মৃত্যুর যন্ত্রণার কোনো আজ ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো হতাশা নাই, মৃত্যুবরণ করবেন তো জান্নাতে যাবেন, কোনো হতাশা নাই, কোনো চিন্তা নাই। শুধু তাই নয়, আপনারা সুসংবাদ গ্রহণ করুন, ওয়া আবশিরু বিল জান্নাহ, আপনারা জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়েছেন, ওই জান্নাতের সুসংবাদ আপনারা গ্রহণ করুন। আল্লাহ পাক আপনাদেরকে যে জান্নাতের ওয়াদা দিয়েছেন, যে মুমিনরা যদি ভালো ভালো কাজ করো, যদি ইসলামী আন্দোলন করো, আর আমাকে রব বলার পরে যদি তোমরা ইস্তেকামাত থাকতে পারো, তাহলে শুনো আমি তোমাদেরকে জান্নাত দেব, ওই জান্নাতের সুসংবাদ আজ গ্রহণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুমিনদের মৃত্যুটা যেন তেন মৃত্যু নয়,
তাদেরকে আল্লাহ পাক খুব সম্মানের সাথে মৃত্যু দেবেন। শুধু তাই নয়, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সময় কিভাবে খেতাব করবেন, কি নামে ডেকে আল্লাহ রব্বুল আলামিন তাদের মৃত্যুটা দেবেন, মৃত্যুর ফেরেশতা তাদেরকে কি এসে কি বলে ডাকবেন, কিভাবে সম্বোধনা করবেন, আল্লাহ পাক এটাও কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সেই কঠিন সময় ফেরেশতারা এসে বলবে, হে পবিত্র আত্মা, জীবনে চলার পথে কোনো পাপ করো নাই, কোনো গুনাহ করো নাই, আজ আসো আল্লাহর রহমতের দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। আসরে আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, আসো আল্লাহর সন্তুষ্টের দিকে চলে আসো। শুধু তাই নয়, এবং কি তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠানে ভালো ভালো বান্দাদের সাথে শামিল করে দিবেন। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যাও যাও আমার ভালো ভালো বান্দাদের সাথে শামিল হয়ে যাও, আর শামিল হয়ে তাদের সাথে মিছিলে মিছিলে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকারভাবে মুমিনদেরকে সংবর্ধনা দিয়ে, ডাক দিয়ে, ফেরেশতাদেরকে দিয়ে কি চমৎকারভাবে আল্লাহ পাক নেবেন। আল্লাহ বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, যাও আমার বান্দাদের প্রতি শামিল হয়ে যাও, ভালো ভালো বান্দাদের সাথে আজকে থাকো, তাদের সাথে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এজন্য মুমিনদের মৃত্যুটা যেন তেন মৃত্যু নয়, তাদের মৃত্যুটা খুব সুন্দর এবং মনোরমভাবে তাদের মৃত্যুটা হবে। এজন্য মুমিনদের সেই মৃত্যু আমরা কামনা করি। আল্লাহ পাকও যেন আমাদেরকে এইভাবে ডাক দেন, হে আমার বান্দারা, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের সাথে শামিল হয়ে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, হে পরিশুদ্ধ আত্মা, হে পবিত্র আত্মা, যাও আমার বান্দাদের সাথে ঢুকে যাও, আমার বান্দাদের সাথে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই মুমিনদের মৃত্যুর মতো ডাক দেয়। আল্লাহ পাকের কাছে এই দোয়া, এটাই আমাদের চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।